হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। ভাবছিলাম পিঠা বানাবো, কিন্তু ঘরে একটা নারকেলও ছিল না। তাই কোথা থেকে যেন উনি একটা ছেলেকে ধরে নিয়ে আসছে নারকেল গাছে ওঠার জন্য। আরে ও বলতেছে কি জানো, ও বলতেছে যে আরে জিজ্ঞেস করতেছি তুই কি নারকেল গাছ উঠতে পারোস? ও বলতেছে ভাই আমার নারকেল গাছে উঠো না, আমার একটা ভাগ্নি আছে ছোট, ও নারকেল অনেক পছন্দ করে, তা আমার উঠান আমি ওরে নারকেল খাওয়ামু, এটা বলতেছে। এই জন্য বললাম তাহলে তার যদি জন্য পারো ছোট বাচ্চাকে কেউ নিয়ে আসে, আর বড় কাউকে নিয়ে আসতাম। পাই না তো কেউ রে, আর ওরেও নিষেধ করছিলাম, ও এই কথা বলার পরে মনটা নরম হয়ে গেছে আমার। এই জন্য ওরে বললাম তাহলে তুই ওঠ। যাই হোক, তারপরে ও নারকেল তো পারলো, তারপরে কাঁঠালও পেরে দিল। ছেলেটা অনেক ভালো ছিল। অনেকগুলো কাঁঠাল হয়েছিল গাছে, অনেক উপরে ছিল, তাই পারার মতো লোক ছিল না। তাই ভাবলাম যে ও ছোট আছে, ওর দিয়ে পারানো যাক। ও তো কাঁঠাল আনতে গিয়ে একটু পুশ করে পড়ে গেছে। করে উঠে গেছে। তারপরে যাই হোক, ভালো মতো কাঁঠালে উঠতে পারছে, কোনো অসুবিধা হয় না। নারকেল গাছ ফার্স্টে উঠতে পারে না, ভাবছিল সুপারি গাছ দিয়ে উঠবে, তাও তো সুপারি গাছ দিয়ে উঠতে পারে না, মতো আবার নারকেল গাছ দিয়ে উঠছে। আর গাইস সাবিয়া তো নারকেল পাইয়া দেখেন কি খুশি, কেমন করে নারকেল দুইটা নিয়া পিঠা বানাইতে এসেছে সে। আজকে পাকান পিঠা বানাবো, তাতে একটু নারকেল লাগে। আর আমি এটা নারকেল গাছ থেকে, এটা নারকেলের চেরি দিয়ে সুন্দরভাবে পিঠার শেপ তৈরি করা যায়। এইটা আমি শিখছি আমার মায়ের কাছ থেকে। আমার মার থেকে পিঠা বানানোটাও শিখছি। আমি তো পিঠা বানাতে পারতাম না, ওনার সাথে করতে করতে আমি এখন পিঠা বানাতে পারি মোটামুটি। তারপরে এটা দিয়ে সুন্দরভাবে শেপ দেওয়া যায় খুব সিম্পল ভাবে। যারা পিঠা বানাতে পারে না, শেপ দিতে পারে না, তারা এটা দিয়ে খুব সহজে শেপ দিতে পারবে। এই যে সিম্পল ভাবে হয়ে গেছে।